প্রথমে সবাইকে শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমার চ্যানেল অরূপ জার্নি তরফ থেকে আপনাদের স্বাগত। এই পর্বে আপনারা দেখছেন গৌড়ীয় মিশন ও মঠের জন্মাষ্টমী উৎসব পালন। এই জন্মাষ্টমী উৎসবটি এখানে খুব ধুমধামের সঙ্গেই পালিত হয়। অনেক ভক্ত সমাগম ঘটে, তারা ব্রত পালন করে, রাত্রির বেলা অবধি থাকবে, তারপর ভোগ আরতি হওয়ার পর তারা প্রসাদ গ্রহণ করবে। সকাল থেকে নাম সংকীর্তন চলে, সারাদিন এরকমভাবে নাম সংকীর্তন চলতে থাকে। এই গৌড়ীয় মিশন মঠটি আপনারা আসতে পারবেন বাগবাজার অঞ্চলে এসে যে কাউকে বললেই, টোটোকে বললেও টোটোরা পৌঁছে দেবে। অত্যন্ত সুন্দর মঠ ও মিশন এটি, মন ভরে যাবে, সত্যি অতুলনীয়। দেখছেন গৌড়ীয় মিশন ও মঠের প্রবেশদ্বার। এরপর হেঁটে এখান থেকে আসলে এই হচ্ছে মেন মন্দির, তার প্রবেশদ্বার এখানে আছে, তার পাশেও একটি প্রবেশদ্বার আছে। আজকের দিনটি শুভ একটি দিন, সুন্দর করে সাজানো হয়েছে। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলে, 25, 26, 27 3 দিন ধরে এই অনুষ্ঠান চলবে। ভক্ত সমাগম ঘটবে, নাম সংকীর্তন চলবে। বলে রাখি, এই মিশন মঠটি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা হেরিটেজ সাইট বলে ঘোষিত হয়েছে। এখানে গৌড়ীয় মিশন ও মঠের সংগ্রহশালা আছে। এই সংগ্রহশালাটি দর্শনের জন্য টিকিট মূল্য আছে, 50 টাকা টিকিট মূল্য, তাই আর হলো না সময়। মন্দির দর্শন করুন, বিগ্রহ
আরতি হবে। আরতি দেখুন, মন ভরে গেল, মন ছুঁয়ে গেল এখানকার পরিবেশ। শুভ জন্মাষ্টমী তিথিতে এরকম আশ্চর্যজনক উৎসব সাধারণত দেখা যায় না। মন্দিরে না এলে এটা এনজয়ও করতে পারবেন না। নমস্কার, আমার সঙ্গে থাকুন, ভালো থাকবেন।
প্রিয় দর্শক, দেখছেন বাগবাজার অঞ্চলে গৌড়ীয় মিশন মঠ। এখানে জন্মাষ্টমী পালন হচ্ছে, অনেক ভক্ত সমাগম ঘটেছে। দেখলেন বিগ্রহ, দেখলেন নাট মন্দিরের নাম সংকীর্তন হলো, অত্যন্ত ভক্তি শ্রদ্ধার সঙ্গে পালন হলো। তা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অল বাটন আইকনটি প্রেস করে আমাকে আশীর্বাদ করবেন। এই গৌড়ীয় মিশন মঠের ভক্ত সমাগম ও নাম সংকীর্তন সত্যিই অতুলনীয়। আজকে প্রসাদের ব্যবস্থা তো হবে না, আজকে ব্রত, জন্মাষ্টমী ব্রত, তাই রাত্রি 12টার পরই এখানে প্রসাদ পাওয়া যাবে। এমনি সময় আসলে 9টার মধ্যে চলে আসবেন, পেয়ে যাবেন প্রসাদের কুপন। নমস্কার।